ও হাই, মোবাইল ফোন খোঁচাতে খোঁচাতে লকডাউনের মধ্যে বিরক্ত হয়ে গেছেন? বোরিং লাগছে? চলুন না কিছু ইংলিশ শিখে নেওয়া যাক। আমি অয়ন রয়, আর আজকে আমি শেখাবো আপনাদেরকে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ডের ইউজ যা করতে গিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে থাকি, মেনি অ্যান্ড মাচ। So without any delay, let's get started. You're watching this video from the Future Wings and welcome to another episode of Let's Learn English Easily. মেনি আর মাচকে উইদাউট এনি কনফিউশন ঠিকঠাকভাবে ইউজ করতে গেলে আমাদের আগে দুটো জিনিস শিখতে হবে, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কি এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন? সেই সমস্ত অবজেক্টস বা নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলে থাকি যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ গুনতে পারি, অর্থাৎ যেগুলোকে গোনা যায়, যে সমস্ত অবজেক্টস তাদেরকে আমরা কাউন্টেবল নাউন বলে থাকি। লাইক ব্যাগস, পেন্স, বয়েজ, গার্লস, চিলড্রেন, মেন, উইমেন, স্কুলস, বিল্ডিংস, আলমিরা, ডোরস অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড এটসেট্রা। আর যে সমস্ত জিনিসগুলোকে বা অবজেক্টসগুলোকে আমরা গুনতে পারি না, দ্যাট ক্যানট বি কাউন্টেড, আর কল্ড uncountable nouns। যেমন স্টার্স, হেয়ার মানে মাথার চুল, ওয়াটার জল, এয়ার বাতাস, গ্যাস, মিল্ক, অনেস্টি, ব্লাইন্ডনেস এটসেট্রা। এই সমস্ত জিনিসগুলোকে কিছু কিছু ক্ষেত্রে মেজার করা যায়, অর্থাৎ পরিমাপ করা গেলেও এদিকে কিন্তু গোনা যায় না। লাইক উই কান্ট সে গিভ মি 2 ওয়াটার্স অর উই কান্ট সে গিভ মি 3 গ্যাসেস, রাইট? আমরা এগুলো শুধু পরিমাপ করতে পারি এবং এগুলোকে গোনা যায় না, তাই এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন্স। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য রুলস অফ মেনি অ্যান্ড মাচ। মেনি এবং মাচকে ইউজ করতে গেলে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, এবং সেটা হচ্ছে we use many only before the countable nouns. Means countable nouns এর আগে আমাদেরকে সবসময় many ইউজ করতে হয়, যেখানে uncountable নাউনের আগে সবসময় আমরা much ইউজ করি। ওকে, so let's see some examples so that it gets more clear to us. যেমন ধরুন, আমার অনেক বই আছে। So how can we say that? I have much books? No, books can be counted. বইকে গোনা যায়, and that is why it is countable noun. So we must use I have many books, not much books. If I say he has many mobile phones, তার অনেক মোবাইল ফোনস আছে। মোবাইল ফোন যেহেতু গোনা যায়, this is an countable noun, and that is why before that we have to use many mobile phones. So we can see that before the countable nouns we use only many. I have enlisted so many more examples in the screen so that it becomes more easier to you and you can practice it at home. Now let's see the rules for much. Let us see some examples and this thing will become very much easy for us. পুকুরটিতে অনেক জল আছে। Now how can we translate that? There is much water in the pond, not many water, much water in the pond. একটা এক্সাম্পল আমরা বারবার ভুল করে থাকি, আমার হাতে অনেক সময় আছে, আমার হাতে অনেক সময় আছে। আমরা প্রায়ই বলে থাকি I have many time, I have many time in our hand or in my hand, but no, it should be I have much time. সময়কে কিন্তু গোনা যায় না, সময়কে কেবলমাত্র পরিমাপ করা যায় সেকেন্ড, মিনিট এবং ঘন্টায়, and that is why it is called an uncountable noun. So before that we must use much. I have much time in my hand and not many. Or we can say there is much hair on her head. So it may appear to us that চুল হয়তো আমরা একটা একটা করে গুনতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কারোর মাথায় অ্যাকচুয়ালি কত চুল রয়েছে সেটা গোনা যায় না, and that is why it is an uncountable noun. এবং সেই জন্য হেয়ারের আগে কিন্তু much hair হয়, many hair হয় না। There is much sweetness in his voice. There is much sweetness in his voice. তার গলায় বেশ মাধুর্য আছে, মিষ্টতা আছে। There is much sweetness in his voice. যদিও এর কিছু এক্সেপশনস বা ব্যতিক্রমও রয়েছে, লাইক স্টার্স। স্টার ইজ অ্যাকচুয়ালি অ্যান আনকাউন্টেবল নাউন। তারা গুণে কখনো শেষ করা যায় না আকাশে, কিন্তু সেই স্টারের আগে কিন্তু আমরা কখনোই মাছ বসাতে পারি না, তার আগে কিন্তু আমাদের মেনি বসাতে হয়। We have to say there are many stars in our sky. Another one is money. Okay, so
মানি, though we can count it, যদিও আমরা মানিকে কাউন্ট করতে পারি, তাও এটাকে আনকাউন্টেবল নাউনের মধ্যে ধরা হয়। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই কান্ট ইউজ মেনি বিফোর মানি। উই কান্ট সে আই হ্যাভ মেনি মানি, I have to say I have much money। একটু আগে আমরা দেখলাম যে সময় অর্থাৎ টাইমের আগে কিন্তু আমরা মাচ ইউজ করি, মেনি নয়, অর্থাৎ এটা একটি আনকাউন্টেবল নাউন। কিন্তু টাইমের মধ্যে থাকা যে ইউনিটসগুলো অর্থাৎ সেকেন্ডস, মিনিটস অ্যান্ড আওয়ার্স, দিজ আর কাউন্টেবল নাউন্স, কারণ আমরা সেকেন্ডস, মিনিট এবং ঘন্টাকে গুনতে পারি এবং সেই কারণে এদের আগে কিন্তু আমাদের মেনি ইউজ করতে হয়। তাই যদি আপনাকে জিজ্ঞেস করতে হয় যে কত ঘন্টা, then you have to use how many hours, how many minutes, কত মিনিট, how many seconds, কত সেকেন্ড। You can't say how much minute, how much second or how much hour. So always remember, these are some of the exceptional cases which we get very much confused while using this. So you must remember all these exceptions or exceptional cases while using many and much. If you like this video, please subscribe our channel and click the bell icon. You may also visit our Facebook page and like it for more updates. If you want any video on any particular topic of English grammar, please let me know. Thank you very much.